উনি কি সরাসরি কোনো হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন? আপনি কিংবা পেয়েছেন আপনি? দূর পাল্লা পাল্লা বাসায় আসো, বিরিয়ানি খাওয়াবো, ওইটা বলে যদি গুম করে ফেলে। দেখছস দেখছস কেমনে মারতাছে দেখ। হ্যাঁ রে, কেসটা যে কি হইল রে। কি একটা অবস্থা রে দেশের, দেশটার দেশ নেই রে, সোনার বাংলাদেশটা নষ্ট করে লাইছে। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম কি লেখা। এমন একটা দেশ, এত সুন্দর নাম সোনার বাংলাদেশ, কিন্তু কি একটা অবস্থা তৈরি হয়েছে এখন, দেশে থাকার কোনো ইচ্ছাই নেই দোস্ত, বুঝছস? যদি পারতাম সবাই বিদেশ যেতাম গা বন্ধু। ফেসবুকে ঢুকলে এসব ভিডিও দেখলে কি ভাল লাগে আর ক, মনে কোনো শান্তি লাগে না। যে জায়গায় আমার দেশই শান্তিতে নাই, ওই জায়গায় আমি কেমনে শান্তিতে থাকবো? এইসব অশান্তি দেখলে আঙ্গো কেরিয়ার, এই দেশে যে আঙ্গো কেরিয়ার আছে মনেই হয় না, কেরিয়ার আরো ধ্বংস, আঙ্গো ফিউচার বলতেই নাই এই দেশে। সব মিলে মনে হইতাছে আমার দেশ মারা গেছে। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, खाके सेहरा पे जमे या कफे कातिल पे। এমন সকল পরিস্থিতি দেখলে বোঝা যায় দেশে প্রতিহিংসার রাজনীতির জন্য দেশের সকল জনগণ এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। জানি না আর কতদিন এই সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতে হবে, প্রতিহিংসার রাজনীতি যে কতদিন দেখতে হবে সেটা আদৌ জানা নেই। बढ़ता है तो मिट जाता है,